প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম হিসাবে আমাদের কাছে এখানে বার্তা দিয়েছেন যে মুসলিম হিসাবে মুসলিমরা সবাই এই দয়া এবং মায়া অনুগ্রহ এটাকে তারা ধারণ করবে এবং এটাকে লালন করবে, প্রতিশোধ নেবে না, কারেকশন করবে, হ্যাঁ, সংশোধন করবে। হ্যাঁ, আপনি দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা সাধারণত অনেক সময় দেখা যায় কোনো ভিন্ন ধর্মের অনুসারী কিংবা ধরুন ভিন্ন মতের অনুসারী মত লালনকারী কোনো ব্যক্তি যদি মারা যায়, আমরা অনেকে সেখানে এক ধরনের উল্লাস আমাদের উপলব্ধিতে তখন মানবিকতা তেমন থাকে না অনেক সময়। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা তাদের কর্মের কারণে হয়তো ঘৃণার সে পাত্রে পরিণত হয়েছে। আমি সাধারণ অমুসলিমের কথা বলছি, সেটা যে কোনো গোত্রে যে কোনো মানুষের হতে পারে। অনেক সময় মুসলমানদের মধ্যে কোনো মানুষ হয়তো তিনি পাপিষ্ট ছিলেন, কোনো পাপে লিপ্ত ছিলেন, নিজের প্রতি নিজে জুলুম করেছেন, এই মানুষটার মৃত্যুর পর আমরা দেখা যায় অনেক সময় নেগেটিভ মন্তব্য করে, অর্থাৎ আমাদের অনুকম্পা কাজ করে তার খারাপ কাজের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ কাজকে ঘৃণা করা এবং সেই কারণে তাকে ঘৃণা করা দোষের নয়, কিন্তু একটা মানুষের খারাপ কাজ করতে করতে লোকটা মারা গেল, একটা দিক তো তার খারাপ কাজের দিক, আরেকটা দিক থাকে যে লোকটার প্রতি আমার একটা অনুগ্রহ কাজ করবে, লোকটা তওবার সুযোগ পেল না, তিনি এই অবস্থায় চলে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো অমুসলিমের লাশ নিয়ে গেলে তিনি সেক্ষেত্রেও আক্ষেপ করতেন যে লোকটা হেদায়েত, ইমানের দৌলত এবং সম্পদ নিয়ে যেতে পারলো না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রতিশোধ স্পৃহা ছিল না। আজকাল আমরা অনেক ইসলাম প্রচার করি, ইসলামের কথা বলি, আমাদের অনেকের মধ্যে এক ধরনের জিজ্ঞাসা, এক ধরনের প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা যারা চালায় তাদের মতো করে এক ধরনের খেদ জেদ কাজ করে যে সে একটা পক্ষ, আমি একটা পক্ষ, সন্দেহাতীতভাবে পক্ষ এবং হক এবং বাতিল দুটা পরিষ্কার, কিন্তু এরপরও একজন মুসলমানের মধ্যে এক ধরনের অনুগ্রহ থাকবে যে আপনি আমার প্রতিপক্ষ, আপনি আমার আদর্শের বিরোধিতা করেন, এরপরও আপনার প্রতি আমার একটা বিশেষ সিম্প্যাথি থাকবে, একটা মানবিক আচরণ থাকবে যে আপনি যদি হেদায়েতটা পেয়ে যেতেন। এবং সেই জন্য আপনার সাথে, এই জন্য আল্লাহ বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি আপনার সাথে আমার বিতর্ক বৎসাও করতে হয়, ঝগড়াও করতে হয়, সেটা এমন একটা উপায় হবে যেন আমি আপনার আসলে কল্যাণকামী, আর দিনটাই তো আদ-দীনু আন-নাসিহা, কল্যাণ কামনা করা সবার মধ্যে। এখানে ইসলামের সাংস্কৃতিক যদি আমরা রূপের কথা বলতে যাই, এখানে ব্লেম বা দোষারোপের বদলে কারেকশন বা যেটাকে সংশোধনের একটি দয়ার্দ্র চেতনা থাকবে এখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখুন তিনি কিন্তু প্রত্যেকটা পর্যায়ে সংশোধনী এনেছেন। মক্কার পুরো পরিবেশটাকে, মক্কার মদিনার পুরো আবহাওয়াটাকে তিনি পরিবর্তন করে দিয়েছেন। কিন্তু লক্ষ্য রাখবেন যে পুরো সময়টা জুড়ে তিনি কাউকে অপমান করে, আঘাত করে সংশোধন করেছেন এরকম দেখতে পাবেন না। এমন কি একজন মানুষ অন্যায় করছে, সরাসরি বলতে গেলে লোকটা ভুল বুঝতে পারে বা মনে কষ্ট পেতে পারে, অপমান বোধ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর উঠে বললেন সবাই একত্র হও, সবাই একত্র হলেন। এরপর বললেন যে আমার কি হলো যে আমি দেখি কিছু মানুষ এরকম করে, কিছু মানুষ এই অপরাধে লিপ্ত, অর্থাৎ কারোর নাম ধরছেন না, দোষারোপ করা নয়, সংশোধন করা। চেতনা হলো সংশোধনটা যখন উদ্দেশ্য হবে তখন ব্লেম বা দোষারোপ করাটা, শব্দ চেঞ্জ হয়ে যাবে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। দয়া ও অনুগ্রহ প্রসঙ্গে ইতিমধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ উদাহরণ থেকে অনেক বার্তা পেয়েছি এবং দয়া এবং অনুগ্রহ বিষয়ে মহান আল্লাহ আমাদেরকে বার্তা দিয়েছেন, আমরা সেটাও প্রসঙ্গত জেনেছি। দয়া এবং অনুগ্রহের যে বার্তা, দয়া এবং অনুগ্রহের যে সৌন্দর্য, এর প্রয়োজনীয়তা, সেটা বর্তমান সময়ে আমরা বিশেষভাবে উপলব্ধি করছি।